ফেরাউন তার দাসীরা ডাক দেয়, যদি তুমি আমার দাসত্বগিরি করে মুসার দিন গ্রহণ করো তাহলে তোমার বড় শাস্তি দেব। কি শাস্তি দেব? ওই দাসী মহিলার দুইটা সন্তান ছিল, একটা সন্তান ছোট দুগ্ধ পুষি দুধ পান করে, আর একটা সন্তান 2 থেকে 2.5 বছরের। যখন ওই দাসী মহিলাটা মুসা নবীর দিনের কথাই বলে ফেরাউন তোমাকে খোদা মানব না, এই কথা যখন বলে ফেরাউন আবার সিদ্ধান্ত নিল যে তোমার 2জন সন্তানকে আগুনের তেলের মধ্যে পুরাইয়া মেরে ফেলবো। তার রাজ্যের সমস্ত মানুষদেরকে একত্রিত করলো যে কি করো, লাকড়ি তৈরি করো, তেল গরম করো। তেল গরম করিয়া ওই দাসী মহিলাকে বলে, মহিলা যদি তুমি এখন যদি আমি ফেরাউনকে খোদা না মানো তাহলে তোমার একটা সন্তানকে এই গরম তেলের মধ্যে আমি মেরে ফেল। আমি জানি না গত জুমার আলোচনা কোন জায়গায় পর্যন্ত থেকে আটকেছিলাম, আপনাদের কারো স্মরণ আছে কিনা কেউ বলতে পারবেন? গত জুমায় কোন জায়গায় গিয়ে আমাদের কোরআন শরীফের তাফসীর আটকেছিল কেউ বলতে পারবেন? কারো স্মরণ নেই। ওই গত জুমায় শুনেছি, এই জুমায় কি খাবারের ভিতর দিয়ে চলে এসে। আমাদের আলোচনার লাস্ট ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর যখন ফেরাউন পাইল তখন তাকে কি গ্রেফতার করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছিল ফেরাউন। আর ওই সেনাবাহিনীদের পক্ষ হতে একজন সেনাবাহিনী যাইয়া মুসা নবীকে খবর দিয়েছিল যে আপনাকে ফেরাউনকে মারার জন্য বাহিনী নিয়োগ করেছে, আপনি যদি তাদের এই অনাচার অতিষ্ঠ থেকে বাঁচতে চান তাহলে এই মিশর ছেড়ে কি আপনি হিজরত করে চলে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে কি মাদায়েন শহরের এক কূপের পানির কূপের নিকটবর্তী জায়গায় গিয়া কি করেছিলেন? বিশ্রাম নিয়েছিলেন। ওই জায়গায় ছিল আমাদের লাস্ট আলোচনা। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان النبي موسى عليه الصلاة والسلام যেই মাত্র মিশর দিকে রওনা হয়ে মাদায়েন শহরের দিকে রওনা হলেন, মাদায়েন শহরের এক কূপের কাছে গেলেন, পানির কূপের কাছে। যাইয়া আল্লাহর নবী মুসা উনি তাকায় দেখেন কূপের নিকট কিছু মানুষেরা কূপ থেকে তাদের রাখালেরা পশুদেরকে পানি খাওয়াইতেছে। নবী মুসা আলাইহিস সালাম উনির সামনের মধ্যে তাকায় দেখেন কূপের এক সাইডের মধ্যে 2জন মহিলা দাঁড়ানো। আল্লাহর নবী মুসা তাদেরকে বললেন, ক্বালা মা খাতবুকুমা, ও মহিলারা তোমরা এই জায়গায় কি করো? ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা আর-রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। 2জন মহিলা আবার মুসা নবীকে বলে, ও আল্লাহর নবী মুসা, ওই যে তাকায় দেখুন ওই রাখালেরা পুরুষ রাখালেরা তাদের পশুদেরকে ওই কূপ থেকে পানি খাওয়াইতেছে, কিন্তু আমরা মহিলা জাতি আমরা কিন্তু শক্তির বলে তাদের জামে ঢুইকা গিয়ে কি করতে পারি না, পানি পান করাইতে পারি না। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমি যদি তোমাদের ওই পশুগুলোরে পানি খাওয়াই দেই তাহলে অনুমতি আসেনি। মুসা নবী বলেন, দাও তোমাদের ওই পশুগুলোরে আমি পানি পান করাই দেই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই 2 মহিলার পশুগুলোরে পানি পান করাইলেন। কি এক আজমত, এক ঘটনা! যেই কূপ থেকে পানি উঠাইতে বালতি ধরতে হয় কয়েকজন
লোক 8 থেকে 10 জন লোকের প্রয়োজন। মুসা আলাইহিস সালাম একাই এই বালতি ওয়াসাদে উঠাই দিলেন। যে কূপ থেকে পানি উঠাইতে মানুষ লাগে কতজন? কমপক্ষে 8 থেকে 10 জন। আর মুসা আলাইহিস সালাম একাই এই বালতি কি করেছেন? ওয়াসাদে ফেলেছেন। মুসা আলাইহিস সালাম যখন নাকি পানি পান করা দিল, ওই 2 জন মহিলা তারা চলে গেল পানি পান করায়া। আমাদের জানতে হবে 2 জন মহিলা কে ছিল? ওই মাদায়েন শহরের নবী ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। কে ছিল? হযরত শুআয়ব আলাইহিস সালাম। আর 2 জন মহিলা ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। আপনারা যদি আলোচনায় মন না দেন তাহলে বুঝতে পারবেন। শুআয়ব নবীর 2 মেয়ে এবার পানি পান করাইয়া পশুদেরকে নিয়ে বাড়িতে গেল। যাওয়ার পরে বাবা শুআয়ব নবী জিজ্ঞাসা করেন, মা, অন্যান্য দিনের বিপরীত দিয়ে আজকে ঘটনা। অন্যান্য দিন পশুদেরকে পানি পান করাইতে বহু সময়ের প্রয়োজন, কিন্তু আজকে দেখা যায় অতি তাড়াতাড়ি চলে আসছো, কারণ কি? মহিলা 2 জন ডাক দেখে, বাবা শুআয়ব আলাইহিস সালাম, আমরা যখন নাকি পশু নিয়ে কূপের নিকট দাঁড়িয়েছিলাম, একজন লোক আমাদেরকে আইসা বলতেছে, ও মহিলারা তোমরা কি করো? আমরা পশু নিয়ে আসছিলাম পানি পান করানোর জন্য, কিন্তু পুরুষদের বীরের কারণে আমরা পানি পান করাইতে পারি না। ওই লোকটা বলে, আমি তোমাদেরকে পানি পান করাই দেব। ওই লোকটা আমাদের পশুগুলোকে পানি পান করাই দিয়েছে, এই জন্য অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি আসছি। যেই মাত্র এই কথা বলল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা যখন নাকি তার কাছে গিয়া বলল, আর মুসা নবী এই জায়গায় গাছের নিচে বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া? فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ, তোমার পক্ষ থেকে যেই দয়া আমি মুসা নবীর প্রতি আসবে, আমি মুসা আলাইহিস সালাম সেই দোয়ার মুখাপেক্ষী হব। ওই 2 বোনের উপকার করিয়া মুসা নবী কি গাছের নিকট বৈশা বৈশা দোয়া করে, আল্লাহ, তোমার পক্ষ থেকে যেই দয়া আমার কাছে আসবে সেই দোয়ার মুখাপেক্ষী আমি মুসা নবী হইব। দেখেন কিভাবে আল্লাহ তাআলার দয়া হয়। 2 জন মহিলা বাবা শুআয়ব নবীর কাছে যখন গিয়া বলল, এইভাবে একজন লোক আমাদেরকে সাহায্য করলো। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। যেই মাত্র 2 জন বোন গিয়ে কথা বলল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যাও যাও যাও, গিয়া দেখো লোকটা ওই জায়গায় আছে কিনা। গিয়া বলল, আমার বাবা তোমাকে আহ্বান করেছে, আমাদেরকে যে উপকার করেছেন ওই উপকারের কিছু পরিশ্রম তোমাকে দিবে। ওই একজন মহিলা আয়েশা দেখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে বসা। قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। একজন মহিলা আয়েশা কয়, ও মুসা, তুমি যে আমারে উপকার করছো, আমার বাবা আমারে পাঠাইছে তোমারে এই উপকারের কিছু পারিশ্রমিক উপহার দিবে, তুমি আমার সঙ্গে চলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাবেন, মুসা নবী মহিলাকে বলতেছে, আমি মুসা আগে আগে যাব, তুমি আমার পিছনে পিছনে থাকবে। কারণ বোন কেন জানো নি? একজন পুরুষের সামনে যখন মহিলা থাকবে এই জায়গায় ফিতনা হবে। কি হবে? একজন মহিলার সামনে যদি
পুরুষের সামনে যদি মহিলা দেখে কি আসবে? ফিতনা আসবে। আল্লাহ নবী মুসা বলেন, তুমি আমার পিছনে পিছনে যাইবা, আর আমার মুখ দ্বারা জবান দ্বারা বলবা এই রাস্তা দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে যাও, আমি যাব। এইভাবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে শুআয়ব নবীর মেয়ে নিয়ে যাইতেছে বাড়িতে যাইয়া ফালাম্মা জাআহু ওয়া ক্বাসা আলাইহিল ক্বাসাস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ঘটনা শুআয়ব নবীর কাছে খুলে বললেন। পূর্বে যা ঘটনা ঘটেছে কি সব কিছু খুলে বললেন। ক্বালা লা তাখাফ, শুআয়ব আলাইহিস সালাম ঘটনাগুলো শুইনা কইলা তাখাফ, তোমার কোনো ভয় নাই। কেন ভয় নাই? নাজাউতা মিনাল কওমিল যালিমিন, কারণ তুমি জালিম সম্প্রদায় থেকে মুক্তি পেয়ে গেছো, তোমার আর কোনো কি নাই, ভয় নাই। এই কথাগুলো বলার পরে আল্লাহ নবী শুআয়ব মুসা নবীকে বলেন, বাবা তুমি আমার বাড়িতে থাকতে পারো, এবার আমার কোনো বাধা নাই। যখন শুআয়ব এই কথা বলল, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। একজন বোন দাঁড়ায় কয়, ও বাবা, তারে যদি আমরা বাড়িতে যদি শ্রমিক হিসেবে রাইখা দাও তাহলে খুব উপকার হবে। বাবা আমি দেখেছি লোকটা বড় শক্তিশালী, এর সাথে সাথে লোকটা বড় আমানতদার। দুইজন মেয়ে থেকে একজন কি বলতেছে, বাবা এই লোকটারে যদি আমাদের বাড়িতে শ্রমিক হিসেবে রাইখা দাও তাহলে খুব ভালো হবে, লোকটা বড় কি শক্তিশালী এবং আমানতদার। শুআয়ব আলাইহিস সালাম বলেন, মা তুমি কিভাবে বুঝলে ছেলেটা বড় শক্তিশালী এবং আমানতদার? মেয়েটা কয়, বাবা যে কূপ থেকে পানি উঠাইতে কয়েকজন লোকের প্রয়োজন, আমরা তাকে দেখছি লোকটা একাই এই বালতি দিয়ে পানি উঠাইছে, এজন্য বুঝলাম লোকটা বড় শক্তিশালী। মা কিভাবে বুঝলে লোকটা বড় আমানতদার? বাবা আমাকে যখন আপনাকে খবর দেওয়া পাঠাইছেন লোকটা আনার জন্য, আমি যখন গেলাম আনার জন্য, আমি যখন তাকে নিয়ে আসার পথ ধরলাম, লোকটা আমার কয়, ও বোন তুমি আমার পিছনে পিছনে থাকো, আমি তোমার সামনে যাই, কারণ তুমি যদি আমার সামনে যাও ফিতনা হইতে পারে। এজন্য আমি বুঝলাম লোকটা শক্তিশালী বরং আমানতদার। এই দুইটা গুণ যখন দুইজন মহিলা থেকে একজন মহিলা বাবা শুআয়ব নবীর কাছে বলল, শুআয়ব আলাইহিস সালাম এবার কি বলেন? ক্বালা ইন্নী উরিদু আন উনকিআকা ইহদা ইবনাতাইয়া হাতাইন আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রস্তাব দিলেন। ওই যে মুসা নবী গাছের নিচে বসে দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার পক্ষ থেকে যে দয়া আমার উপর আসবে আমি এটার মোকাবিক কি হব, দেখুন কেমন দয়া। এবার শুআয়ব নবী তাকে প্রস্তাব দেয়, ওই তুমি যদি আমার বাড়িতে 8 বছর যদি থাকো তাহলে আমার একজন মেয়েকে ইচ্ছা ছিল তুমি মুসার কাছে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? মনে হয় যে এই ঘটনার বহুবার শুনছেন আপনারা, আর অনেকে জানেন। আল্লাহর দয়া আসছে কিনা যে বাবা তুমি যদি আমার বাড়িতে 8 বছর থাকো তাহলে কি আমি শুআয়ব নবীর একজন মেয়েকে তোমার কাছে বিবাহ দেব। ফাইন আতাম আতমামতা আশরান ফামিন ইনদাক, আর 8-এর জায়গায় যদি 10 বছর থাকো তোমার ইচ্ছা, আমি কি করব না। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, আমি এর জন্য কোনো চাপাচাপি করব না, তোমারে কোনো চাপ দেব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, এই আমি যে শর্ত দিলাম এই শর্ত আদায়ের ক্ষেত্রে আমি কোনোদিন তোমার উপর অন্যায় করব না, তুমি আমার নেই মানুষ হিসেবেই পাইবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শর্ত সাপেক্ষে উনি যখন নাকি 8 বছর ওনার বাড়িতে থাকলেন, থাকার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার একজন কন্যাকে বিয়ে দিয়ে দিলেন।
কত বছর পরে? 8 বছর পর ওনার একজন কন্যাকে বিয়ে দিয়ে দিলেন। এবার কন্যাকে নিয়ে আবার ওই যে জায়গা থেকে মিশর থেকে হিজরত করে আসছিলেন ওই জায়গায় তিনি আবার চলে যাবেন। ফালাম্মা কাদা মুসাল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। মুসা নবী ওনার বিবিকে নিয়ে যখন নাকি আবার মিশরের দিকে রওনা হইলেন, যাইতে যাইতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের কাছে যখন যাইলেন, গিয়া দেখেন তুর পাহাড়ের মধ্যে একটা আগুনের ঝলক দেখা যায়। কিসের ঝলক? আগুনের ঝলক দেখা যায়। ক্বালা লিআলিন কুসু ইন্নী আনাস্তু নারান লাআলি আতিকুম মিনহা বিখবরিন আও জাযওয়াতিন মিনান নারি লাআল্লাকুম তাসতালুন। এবার মুসা নবী ওই তুর পাহাড়ের মধ্যে আগুন দেখা ওনার পরিবারকে বলতেছেন, ওই যে আগুন দেখা যায়, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগুন নিয়ে আসি, আর তোমরা এই জায়গায় অবস্থান করো, কারণ আমরা তো পথ চিনি না। ওই আগুন দিয়ে একটু পথ দেখা দেখা যাইতে পারবো, মনে হয় আগুন দ্বারা আমাদেরকে কোনো সুসংবাদ দেওয়া হবে। আর যদি সুসংবাদ নাও পাই, কমপক্ষে এতটুকু আগুন আনতে পারবো যেন আমরা আগুন তৃপ্তিকে পোয়াইতে পারি, আগুনের তাপ পোয়াইতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন মনে করিয়া তুর পাহাড়ে উঠলেন, তুর পাহাড়ে ওঠার পরে ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ নবী মুসা যখন আগুন মনে করিয়া তুর পাহাড়ে উঠলেন, এমনিতেই তুর পাহাড়ের ডান দিকে রোপণকৃত একটা গাছ থেকে আওয়াজ, ও নবী মুসা তুমি মনে করছো আগুন? না না না, এটা আগুন না, আনাল্লাহু রাব্বুল আলামিন, এটা হলো তোমার প্রভু, বিশ্ব জগতের মালিক আমি আল্লাহ। কে? আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে বলি, অনেক লম্বা ঘটনা। ওই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই তুর পাহাড় থেকে নবুয়তি দিলেন। নবুয়তি দিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 2টা মুজিজা দিয়েছিলেন। 1 নম্বরের মুজিজা, মুসা নবীকে আল্লাহ বলেন, ও নবী মুসা তোমার হাতে এটা কি? মুসা নবী কয়, এটা আমার হাতে লাঠি। এটা কোরআনে আয়াত বলতে গেলে অনেক লম্বা। আমার হাতে লাঠি, লাঠি বইলা মুসা নবী লাঠির বর্ণনা দিতে আরম্ভ করলেন। প্রভু গো, আমি এই লাঠি দ্বারা গাছের পাতা পাইরা পশুদেরকে খাবার খাওয়াই, এই লাঠির উপর বর কইরা কইরা আমি চলাফেরা করি, এই বিশ্লেষণ তখন দিতে আরম্ভ করলেন। আল্লাহ বলেন, নবী মুসা এত বিশ্লেষণ দেওয়ার দরকার নাই, তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। যেই মাত্র জমিনে নিক্ষেপ করলো, মুসা নবীর হাতের লাঠি সাপে পরিণত হয়ে গেল। এবার মুসা নবী তো ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে আল্লাহ বলেন, নবী মুসা ভয় পাওয়ার কিছু নাই, আবার সাপের লিঙ্গুড়ে ধরো, দেখবা পূর্বের নেই লাঠি হয়ে যাবে। আবার যখন নবী মুসা ওই সাপে ধরলেন, আবার পূর্বের লাঠি হয়ে গেল। এই ছিল একটা মুজিজা। আর একটা মুজিজা হলো, আল্লাহ বলেন, নবী গো, ও নবী মুসা তোমার একটা হাতকে বগল তুলির নিচে নাও। মুসা নবী যখন বগল তুলির নিচে নিল, নিচ থেকে বাইর করার পরে মুসা নবীর হাত এমন ভাবে আলো হয়ে গেল যেন সূর্যের আলো মুসা নবীর হাতের সাথে হার মানায়। এই 2টা মুজিজা দিয়া আমার আল্লাহ নবুয়তি দিয়া মুসা নবীকে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা যাও, ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। কার কাছে দাওয়াতে পাঠাইছেন? আল্লাহ তাআলা নবুয়তি দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কার কাছে পাঠাইলেন? ফিরআউনের কাছে পাঠাইলেন।
যখন নাকি ফেরাউনের কাছে পাঠাইল, মূসা নবী বলেন ক্বালা রাব্বি ইন্নী ক্বাতালতু মিনহুম নাফসান ফাআখাফু আন ইয়াকতুলুন। আল্লাহ, আমার বড় ভয় হয় আমি যে ওই মাদায়েন শহরে আসার আগে ভুলবশত ঘুষি দিয়া যে একজন যুবকরা মেরেছিল, মনে আসেনি? এজন্যই তো আসছিলেন মাদায়েন শহরে। আল্লাহ, আমার বড় ভয় হয় আমি ভুলবশত একটা যুবককে মেরেছিলাম, যদি আমাকে ওই প্রতিশোধ নেওয়ার জন্য তারা তো আমারে মেরে ফেলতে পারে। আমি মূসা নবীর কি হইতেছে, বড় আক্ষেপ লাগতেছে, বড় ভয় হইতেছে। তাহলে কি করব? মূসা নবী বলেন ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদ আন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। আল্লাহকে বলেন, আল্লাহ গো, যদি আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে সুমিষ্টভাষী, সে সবার সঙ্গে কথা বলতে পারে, যদি আমার সঙ্গে তাকে সহযোগিতা হিসেবে পাঠিয়ে দিত, সে আমার সাহায্য করতে পারত। আর আমার বড় ভয় হয় যে আমি যখন এই মুজিজা নিয়ে যাব, তারা নিয়ে আমার মিথ্যা প্রতিপন্ন করে, এটা আমার বড় ভয় হইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুজিজা নিয়ে যখন নাকি তাদের কাছে গেল, গিয়া যখন নাকি মুজিজা প্রকাশ করলো, আয়াতগুলো যখন প্রকাশ করলো, এই আবার ফেরাউনের দলের লোকেরা কয়, ও মূসা, এগুলা জাদু ছাড়া কিছু না, কারণ এইগুলা তো পূর্বে আমরা বাপ দাদারা কোনোদিন বলে নাই। তুমি যে বলতেছো সাপলাটি হয়ে যায়, হাতের নিচে তোমার হাত নিলে কি বগলের নিচে হাত নিলে হাত আলোকিত হয়ে যায়, এটা জাদু ছাড়া কিছু নাই, কারণ বাপ দাদার আমলেও শুনিও নাই, আমরা দেখিও নাই। মূসা আলাইহিস সালাম দাওয়াত আরম্ভ করলেন, দিনের দাওয়াত। ফেরাউনকে গিয়া যখন দিনের দাওয়াত দেয়, ও ফেরাউন, তুমি কোন প্রভুর দাবি তুমি করো? ফেরাউন কয়, মূসা তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? মূসা বলেন রব্বুল আলামিন, আমি যেই প্রভুর দাওয়াত দেই তিনি হলেন তামাম দুনিয়ার প্রতিপালক। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিতে আরম্ভ। আল্লাহর নবী মূসা দিনের দাওয়াত পাইয়া ওই কিপ্তি বংশ ফেরাউনের লোকেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ করলো। মূসা নবীর দলভুক্ত হয়ে যাইতেছে। আর যারাই মূসা নবীর দিন গ্রহণ করে তাদেরকে সে শাস্তি দিতে আরম্ভ করে। ফেরাউনের ঘরের একজন দাসী সে মূসা নবীর দিন গ্রহণ করলো। ফেরাউন তার দাসীরা ডাক ডাক, যদি তুমি আমার দাসত্বগিরি করে মূসার দিন গ্রহণ করো, তাহলে তোমার বড় শাস্তি দেব। কি শাস্তি দেব? ওই দাসী মহিলার দুইটা সন্তান ছিল, একটা সন্তান ছোট দুগ্ধ পুষি দুধ পান করে, আর একটা সন্তান 2 থেকে 2.5 বছরের। যখন ওই দাসী মহিলাটা মূসা নবীর দিনের কথাই বলে ফেরাউন তোমাকে খোদা মানব না, এই কথা যখন বলে ফেরাউন এবার সিদ্ধান্ত নিল যে তোমার 2 জন সন্তানকে আগুনের তেলের মধ্যে পুরাইয়া মেরে ফেলবো। তার রাজ্যের সমস্ত মানুষদেরকে একত্রিত করলো যে কি করো, লাকড়ি তৈরি করো, তেল গরম করো। তেল গরম করিয়া ওই দাসী মহিলাকে বলে, মহিলা, যদি তুমি এখন যদি আমি ফেরাউনকে খোদা না মানো, তাহলে তোমার একটা সন্তানকে এই গরম তেলের মধ্যে আমি মেরে ফেলবো। ওই মহিলা ডাক দেয়, কয় না না না, আমি কোনোদিন মূসার আল্লাহর ধর্ম গ্রহণ করেছি, মূসার খোদার বিশ্বাসী হয়েছি। আমার ছেলে সন্তান না মেয়ে সন্তান সবাইরে যদি মারো, তারপরে আমি দাসী মহিলা, তুমি ফেরাউনকে খোদা কোনোদিন মানব না। যখন নাকি মানে না, প্রথম সন্তানটাকে আগুনে জ্বালায় দিল, তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিল। ওই মহিলা দেখে দেখে মা জাতি কান্দে,
আর ওই শিশুটার রু যায় আর কই মাগো কান্দিও না মা, তোমার সঙ্গে দেখা হবে আমার জান্নাতে। এক সন্তান মেরে ফেললো, এবার শুধু সন্তানরা কয় ও দাসী, এবার যদি আমি ফেরাউনকে খোদা না মানো তাহলে তোমার এই সন্তানটাকেও মেরে ফেলবো। দাসী ডাক দেয়া কয় ফেরাউন, আমার মাত্র 2টা সন্তান আল্লাহ দিয়েছেন, যদি আরো সন্তান দেয় আর তুমি ফেরাউন যদি আমাকে বলো আমার সন্তানকে আগুনের তেলের মধ্যে ডুবাইয়া মারবা, উত্তপ্ত তেলের মধ্যে মারবা, আমি মা আমার সন্তানদেরকে আগুনে পুরাইতে রাজি আছি, তারপরও মুসার আল্লাহর ঈমান থেকে দূরে সরে যাব না। যখন 2 নাম্বার সন্তানটাকে ওই তেলের মধ্যে দেওয়া জ্বালা দেয়, এটা সব কিছু কিন্তু ফেরাউনের বিবি আসিয়া দেখতেছে কিনা, সব দেখতেছে। আসিয়া কয় মা তো এত নিকৃষ্ট কথা না, যেই মা সন্তানের তেল গরমের মধ্যে পুরা দেয়, মুসার আল্লাহর জন্য মনে হয় ওই মুসার আল্লাহ সঠিক আল্লাহ। এবার মুসার এই দিনের দাওয়াত ফেরাউনের বিবি আসিয়া কয় আমি তুমি ফেরাউনের খোদা মানি না, আমার আল্লাহ হলো মুসার আল্লাহ। এবার ফেরাউন কয় ও আসিয়া, তোমার কথায় মুসারে আমি লালন পালন করলাম, মেরে ফেলার কথা ছিল, ওই মুসারে তুমি আসিয়ার কথা রাখতে যাই আমি লালন পালন করলাম, এবার দেখা যায় তুমিও ওই মুসার আল্লাহকে গ্রহণ করেছো। এই মারতো না তোমার সামনে 2 জন সন্তানকে আমি পুরাইয়া শাস্তি দিলাম, এইগুলা কি তুমি দেখো নাই? কই তুমি আমারে খোদা মানো? আসে তুমি যদি খোদা হও তাহলে তোমার নাকটা তো মুড়া গেলে, তোমার নাকটা যদি তুমি খোদা হও তোমার নাকটা তো মুড়া গেলে, খোদা তো নিজের নাকটা একটু স্পেশালিং করে সুন্দর করে বানাইতো। ফেরাউনের কাছে তার বান্দারা তার অনুসারীরা এসে কয় ও খোদা ফেরাউন, আমরা দেশে তো বৃষ্টি নাই, বৃষ্টির কারণে আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বৃষ্টির প্রয়োজন। ফেরাউনে তো এবার চিন্তা করলো ঠিক আছে যাও, রাত্রের ভিতরে কি হবে? বৃষ্টি হবে। এবার ফেরাউন এখন বৃষ্টি কই দিকে দিব চিন্তায় পড়ে গেল। ইবলিস শয়তানায় কয় ফেরাউন, কয় তুমি যে খোদা তোমার নবীকে ডাক। কেডা কয়? কে বলতেছে? শয়তানায় কয় ফেরাউন তুমি যে খোদা তোমার নবীকে ডাও। ফেরাউনে কয় আমার নবী হওয়ার যোগ্যতার কোনো লোক আমি দেখতেছি না, আমি নবী দাবিদার নবুয়ত দিতেছি না। ইবলিস কয় তাহলে আজকে দেখা বলা তুমি ফেরাউন আর আমি কি তোমার নবী? কি আমি নবী? যেই জায়গায় ফেরাউন খোদা আর ইবলিস হয় নবী, এই জায়গায় উম্মতের কি অবস্থা হবে আপনারা বলেন? যে জায়গায় কি ফেরাউন খোদা আর ইবলিস নবী, এই জায়গায় বান্দাদের কি অবস্থা হবে এটা আল্লাহই ভালো। আমার বান্দারা তো বৃষ্টি চাইছে, এখন আমি বৃষ্টি দেই কই দেই? কোনো টেনশন করিয়েন না, বৃষ্টি ইনশাল্লাহ রাত্রির মধ্যেই হবে। ইবলিস তার বাহিনী যত জিন্নাত আছে সব জিন্নাতকে একত্রিত করল, একত্রিত কইরা ওই ফেরাউনের কাছে তো ফেরাউনের বান্দারা বৃষ্টি চাইছে, তোমরা আজকে পেশাব কইরা এই মিশরের যত কি আছে ওই বান্দারার ফসলাদি আছে সব করে পেশাব কইরা বড়াই দেবে। এখন বান্দারা সবাই নিশ্চিন্তা ঘুমাইছে, খোদার কাছে বৃষ্টি চাইছে, বৃষ্টি আইব রাত্রেই দেখা যায় টিনের মাঝে টপ টপ ডুমুর ডুমুর আওয়াজ হয়। আর কয় আল্লাহ রে দিছে রে আমরা খোদা, এবার বৃষ্টি কি খুব চলছে, এবার টিনে আর মানে না, দরজা খুলে দেখ বন্ধ ছাড়া আর কোনো সুগান নেই। কই কিরে খোদা কি বৃষ্টি দিল রে, গন্ধ লাগে দিয়ে দরজা খোলা যায় না। সকালবেলা সবাই বৃষ্টির আওয়াজ শুই না, সকালবেলা গেছে ফসল দেখতেছে খুব বৃষ্টি হয়েছে, এখন গিয়া দেখে বৃষ্টির কারণে ফসল কি তো আরো জিতা হইতো পালা হইতো, এখন দেখা যায় যেটি পালা আসলো জিতা আসলো, এই বৃষ্টির পরে এটি আরো মরছে। কি হয়েছে? এটি আরো মরছে। খোদা কি জাতের বৃষ্টি দিলা গো, আমরার ফসল আর কি তো উজ্জীবিত হইতো ভালো হইতো, এখন দেখা যায় যেটি ভালো আসলো এটি কি হয়েছে আরো নষ্ট হয়েছে, আর গন্ধ লাগে তো আমরা এই জায়গা থাকতেই পারি। ওই ফেরাউনের বিবি আসিয়া কই তোমার মতন এই মিথ্যা দাবিদার খোদারে আমি মানি না,
এবার ফেরাউনের বিবি আসিয়াকে কষ্ট দিতে আরম্ভ করলো। কি কষ্ট! ফেরাউনের বিবি আসিয়াকে জেলের ভিতরে ঢুকাইল। জেলের ভিতরে যাইয়া ফেরাউনের বিবিকে জেল যত খাড়ায় একমাত্র কার কথাই বলে? মুসার আল্লাহর কথাই বলে। এবার দেখা যায় এই শাস্তি হবে না, ওই শাস্তি আর একটু বাড়াইতে হবে। এবার মুসার বিবি আসিয়াকে শুলিতে দাঁড় করাইল। ওই যুগের শুলি ছিল অন্য ধরনের। শুলিতে উঠানোর আগে তারা হাত পায়ের আঙ্গুলের মধ্যে লোহার পেরেক ঢুকাইত। আসিয়া বলে, ফেরাউন তার বিবি আসিয়াকে বলে, আসিয়া তুমি যে আসিয়ার হাতে কোনোদিন বেতের আঘাত পড়ে নাই, ওই আসিয়ার হাতে আজকে লোহার পেরেক ঢুকছে। ও আসিয়া, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো। কই না, ফেরাউন আমাকে যত কষ্ট দাও, তুমি ফেরাউনকে কোনোদিন আমি খোদা মানব না। এই শাস্তি আসিয়া ফাঁস করে ফেললো। আবার যখন নাকি শাস্তি দেয়, এবার শাস্তি দেয় আসিয়াকে জমিনে শুয়াইয়া বড় একটা পাথর আসিয়ার বুকের মধ্যে ফেলানো হয়েছে, যেন সে ফেরাউনকে খোদা মানে। তারপরও ওই আসিয়া বলে না, ও ফেরাউন আমাকে যত কষ্ট দেও, আমি তোমাকে কি করব না, খোদা মানব না। আসিয়ার বুকে যখন পাথরটা ছিল, আসিয়া ওই সময় এমন একটা দোয়া করেছিল, ওই দোয়াটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের আয়াত হিসাবে কবুল করে নিয়েছেন। আসিয়া বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। এবার আসিয়া ডাক দেয়া কয়, ও আসমানের মালিক, তোমাকে পাওয়ার জন্য আমি এত কষ্ট নিলাম, আল্লাহ আমার বুকের উপর ফেরাউন পাথর দেয়া দিল। আল্লাহ গো, আমার আর কোনো দাবি নাই, আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রেখেন। ও আল্লাহর একটা দাবি, আমার এই ফেরাউনের দুষ্কৃতির শাস্তি থেকে আমারে মাফ করো। আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়। মহান আল্লাহ ফেরাউনের বিবি আসিয়ার দোয়া কবুল করে জান্নাতে তার জন্য ঘর বানায় দিলেন। নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজাকে বলেন, খাদিজা গো, মরার পরে জান্নাতে যাইয়া তোমার সতীনকে আমার পক্ষ থেকে সালাম দিও। খাদিজা কয়, আমি তো তোমার প্রথম স্ত্রী, আবার আমার সতীনকে? আমার জীবিত অবস্থায় আপনি কোনো বিবাহ করুন নাই, আমি তো প্রথম স্ত্রী, তাহলে আমার সতীন আবার কে হবে? নবী বলেন, খাদিজা, জান্নাতের মধ্যে মহান আল্লাহ আমাকে ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে বিবাহ করায় দিবে। কুরবানি কাজে লাগছেনি? কি বলেন? ওই ফেরাউনের কাছে আল্লাহর নবী মুসা যতই দিনের দাওয়াত দেয়, যারা মুসা নবীর দিন গ্রহণ করে তাদের উপরে ফেরাউন আবার অত্যাচার বাড়ায় দিতে আরম্ভ করলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর যখন নাকি এইভাবে জুলুম নির্যাতন আরম্ভ করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিপ্তি বংশের জন্য বদদোয়া করেছিলেন। বদদোয়ার ফলে ওই কিপ্তি বংশ কয়েকটা গজবের সম্মুখীন হয়েছিল। এক নম্বরের গজব হলো, মুসা নবী এমন দোয়া করলেন, গজব আসতে আরম্ভ করলো, ওই কিপ্তি বংশের দুর্ভিক্ষ দেখা দিল। ফসলাদি খাবার সব নষ্ট হয়ে গেল, খাবারের কোনো কিছু নাই। আয়েশা মুসা নবীর কাছে বলে, ও নবী মুসা, আমরা কথা দিলাম তুমি যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহর কথা আমরা মানবো, ওই আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে মুক্তি দেয়। মুসা নবী দোয়া করলেন, করার পরে দুর্ভিক্ষ দূর হয়ে গেল। আবার এই অবাধ্য জাতি কিপ্তি বংশ আবার আল্লাহর নাফরমানি করতে আরম্ভ করে জুলুম অত্যাচার করা আরম্ভ করলো। করার পরে আবার এক
একটা গজব আসলো, জ্বর তুফানের গজব। গজব আইসা ক্ষেত কামার ফসল আদি সব নিয়ে গেল। আইসা মুসা নবীর কাছে বলে, ও নবী মুসা, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এইগুলা দূর করে দেয়, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। মুসা আবার দোয়া করলেন, আল্লাহ গজব দূর করে দিলেন। গজব যখন শেষ, এই অবাধ্য জাতি আবার আল্লাহর নাফরমানি করতে আরম্ভ করে। এরপরে আল্লাহ এমন এক গজব দিল, প্লেগ রোগ। এই রোগে আক্রান্ত হইয়া মুসা নবীর কাছে আবার আসলো। আয়েশা কই, মুসা, তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন গজব উঠায় দেয়। মুসা নবী দোয়া করে, যখন ভালো হয় আবার শুরু করে। বারবারে দোয়া চাই, তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, এই গজব দূর করে দিত। যখন গজব দূর হয়ে যায় আবার কি করে? নাফরমানি শুরু করে। মুসা নবী দোয়া করলো, গজব দূর, আবার শুরু করলো। আল্লাহ আরেক গজব দিল। ব্যাং কি খাবারের যত প্লেট আছে সমস্ত বস্তুর মাঝে খালি ব্যাং, খাওয়ানোর কোনো জায়গা নাই। মুসা নবীর কাছে এটা দোয়া চায়, ও মুসা নবী, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই জিনিসগুলা দূর কইরা দেয়, আমরা ঈমান আনবো। মুসা নবী দোয়া করলেন। এইভাবে তারা খালি কয়, মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, কিন্তু গজব যখন দূর হয়ে যায় তারা আবার পূর্বের গজবে কি হয়ে যায়? অত্যাচার অনাচার মজ্জায় লিপ্ত হয়ে যায়। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গজব যখন মুসা নবীর বদদোয়ায় আসলো, এই জাতি কোনোভাবেই মুসা নবীর কথা মানতেছে না। আল্লাহ ডাক দেয়, কয় নবী মুসা, এইবার আর মিশর টাকার দরকার নাই, এবার আপনি মিশর থেকে হিজরত করে চলে যান। মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়ে আবার মিশর থেকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে লোহিত সাগরের কাছে যাইয়া যখন থেকে লোহিত সাগর, সামনে কোনো রাস্তা নাই, পিছনে হলো ফেরাউনের বাহিনী, যখন শুনলো মুসা নবী তার 6 লক্ষ উম্মত নিয়ে মিশর চাইরা চলে যাইতেছে, ফেরাউনের বাহিনীরাও মুসা নবীর পিছ আরম্ভ করলো। এবার মুসা নবীর ওই উম্মতেরা যায় দেখে লোহিত সাগর সামনে। সমস্ত উম্মতেরা বলে, ও নবী মুসা, সামনে হলো লোহিত সাগর, পিছনে হলো শত্রু বাহিনী ফেরাউনের, আমাদের উপায় কি? মুসা নবী বলেন, আমাদের সঙ্গে আছেন কে? আল্লাহ মুসা নবীকে বলেন, মুসা, তোমার হাতের লাঠি দ্বারা লোহিত সাগরে বাড়ি দাও। মুসা যখন বাড়ি দিল, লোহিত সাগরে কয়েকটা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে নির্বিঘ্নে পার হয়ে গেল। ফেরাউন আয়েশা দেখে রেডি করা রাস্তা, কয় দেখ, ফেরাউন খুদার বয়ে কি সুন্দর রাস্তা হয়ে গেল লোহিত সাগর। ফেরাউন তার সৈন্য নিয়া লোহিত সাগরের মাঝখানে যখন গেল, আল্লাহ ওই সাগরের পানির অর্ডার করলো। ওই সাগরের পানি এবার একত্রিত হইয়া ফেরাউনের সুবাইয়া মারো। এই লোহিত সাগরের পানি একত্রিত হইয়া ফেরাউন সুবা খাইয়া মরে। এবার কয়, আল্লাহ গো, তোমার প্রতি ঈমান আনছি, আমি জানি তুমি ছাড়া আর কোনো খোদা নাই, আমি ফেরাউন যতদিন খোদার দাবি করছি এটা বুয়া খোদা, আল্লাহ তোমার প্রতি ঈমান আনছি। আল্লাহ কয়, এখন আর কি হবে না, কাজ হবে না। আমার ভাইয়ের আসুন, যে কথাটা বুঝাইতেছিলাম 2 জুমা পর্যন্ত আলোচনা টানছিলাম, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জালিম ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এই দিনটা ছিল 10 মুহররম। কোন দিন ছিল? 10 মুহররম। এখন যারা শুধু 10 মুহররমকে সুখের দিন বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এই দিনে ভালো কিছু খাওয়া যাবে না, এই দিনে বিবাহ শাদী করা যাবে না, শুধু নিরামিষ খাইব, আর কি পানি খাওয়া যাবে না, শরবত খাওয়া যাবে না, তাহলে এই দিনটা কি শুধু দুঃখের দিন নাকি দিন বিজয়ের দিন ছিল? এই ফেরা কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার 1000 বছর আগ থেকে নিয়ে এই 10 মুহররম বিজয়ের দিন ছিল, এই কথা স্পষ্ট। কিন্তু এই বিজয়ের দিন বইলা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের দুঃখ কি করা যাবে না, বলা যাবে না। আবার এমন দুঃখ নেওয়া যাবে না যে আল্লাহ তাআলার বিরোধিতা হয়ে যায়। হাই হুসেন, হাই হুসেন, এই নিজের শরীরে আঘাত করা, এগুলা কোথায় পাইছেন এই বানোয়াটি ধর্ম? আয়েশা মাসলা জিগাই, হুজুর 10 মুহররম কি বিবাহ শাদী, মুহররম মাসে কি বিবাহ শাদী করা যাবে কিনা? এই কুসংস্কার সমাজে আজকে কি উদ্বোধিত হইতেছে, মুহররম মাসে কি করে না, বিবাহ শাদী করায় না। জাহেলের দলেরা, মূর্খের দলেরা জানে না
যে যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখে এই মুহররমের 10 তারিখে বিবাহ শাদী বন্ধ করেছে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা পিতার বিবাহ তো 10 মুহররম মাসে হয়েছিল। কি মাসে হয়েছিল? মুহররম মাসে হয়েছিল। যেই লোকের যেই সাহাবীর দুঃখে আমরা বিবাহ শাদী বাদ দেই, এই সাহাবীর মা বাবার বিবাহ হয়েছিল মুহররম মাসে। তাহলে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবার চাইতে কি আমরা বেশি দরদি? কি বলেন? তাহলে মুহররম মাসে কি বিবাহ শাদী করা জায়েজ হবে না? কি বলেন? সম্পূর্ণ জায়েজ। কেউ যদি বলেন না জায়েজ, তারে বললেন কোন জায়গায় না জায়েজ পাইছো, আমার কোরআন হাদিস দিয়ে দলিল দেখাও। যদি দলিল পাই তাহলে কি আমি নিশ্চিন্তে মাইনা নেব যে মুহররম মাসে বিবাহ শাদী করব। মুহররম মাসে কি খারাপ খারাপ খাবার খায়, তার ভাগ্যে কি আছে? ভালো খাওয়ার তৌফিক আছে, সে খারাপ খাওয়ান খায়। অন্যান্য মাসের তুলনায় নিম্নমানের খাওয়ান খায়। রাসূল হাদিসে বলেন এই মাসে যে ভালো খাবার খাইবে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বছর ভালো খাওয়ানোর ব্যবস্থা করে দেবে। রাসূল কই ভালো খাওয়ান খাইলে আল্লাহ তাআলা পরবর্তী বছরে ভালো খাওয়ানোর ব্যবস্থা করে দেব। আর আমরা কই না এই মাসে কি মন্দ খাওয়ান খাওয়ান লাগবে। আল্লাহ কয় আমি কইলাম ভালো খাওয়ান খাওয়ার লেগে, আর তুই কস মন্দ খাওয়ান খাওয়ার লেগে। নিরামিষ খা, সারা জীবন ধরে নিরামিষই খাওয়াই না। আল্লাহ তাআলার বিরোধিতা যেহেতু করে, তাহলে কি খাওয়াইমু? নিরামিষেই খাও। আরো কত কুসংস্কার করে শনিবার মঙ্গলবারে চুল ফালানো যাবে না। আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার আমার সবগুলো আল্লাহ তাআলার, যে কোনো দিন চুল ফালাইতে পারবেন, যে কোনো মাসে বিবাহ শাদী করাইতে পারবেন, কোনোটি নাই, শরীয়তে বাধা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মন গড়া কুসংস্কার থেকে সমাজ এবং জাতিকে সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।